আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বসত বাড়ি এবং এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ি, যেটি হারাম শরীফের পশ্চিম পার্শ্বে অবস্থিত। আপনারা যারা মক্কায় বা মসজিদুল হারাম উমরা করতে আসেন তারা অবশ্যই এই বাড়িটি দেখে থাকবেন। এটি বর্তমানে একটি লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই বাড়ির পিছনে হচ্ছে সবগুলো বড় বড় পাহাড়। এক সময় এই জায়গাগুলো হয়তো অনেক বড় বড় পাহাড় ছিল। পরবর্তীতে এগুলো কেটে হয়তো এই সমতল হয়েছে মোটামুটি। আপনারা দেখতেছেন অনেক হাজিরা এখানে দাঁড়িয়ে আছে। আর এই পাশে বিভিন্ন দেশের হাজিরা আপনারা দেখতেছেন। বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এটি দেখার জন্য আসে। এটা বিকেল দিকে একবার খুলে দেওয়া হয়, তখন অনেকে ভিতরে ঢুকতে পারে। আমরা আসলে একটু আস্তে আস্তে মাগরিব হয়ে যাওয়ার কারণে আমরা আর ঢুকতে পারলাম না, জাস্ট বাড়ি থেকে আমরা কাছে আসলাম। আর এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত বাড়ির পাশে একটি হয়তো কূপের মতো। এই জিনিসটা আসলে কি আমরা সঠিক আসলে জানি না। অনেকের কাছে জিজ্ঞেস করলাম জিনিসটা কি, এক একজন আসলে এক এক রকম বললো। কেউ বললো জমজম কূপ, আর কেউ বললো পানি সংরক্ষণাগার, এরকম অনেকে অনেক রকম কথা বলছে। কিন্তু আসলে বিশ্বস্ত যেটা আমরা পাইনি, যার কারণে আমরা সঠিকভাবে এর ব্যাখ্যা আপনাদেরকে আমরা দিতে পারতেছি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ির ঠিক সামনাসামনি যেটি আছে সেটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। আপনারা একটু পর দেখতে পাবেন। আমরা আপনাদেরকে আবু জাহেলের বাড়িটা দেখাবো। এটি দেখুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে বসবাস করতেন। ঠিক সামনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে হারাম শরীফ। হারাম শরীফের ঠিক এই পাশে এখন আমার সামনাসামনি আপনারা যে হারাম শরীফ, এই জায়গাটা হচ্ছে আসলে সাফা পাহাড়ের এই পাশে। সাফা মারওয়া যখন আমরা সাই করি না, এটা হচ্ছে সাফা পাহাড়ের এই পাশে। এটা হচ্ছে জামজাম সাবিল লেখা যাচ্ছে, যেটা আমরা আপনাদের অনেকে জমজম বা অনেকে অনেক রকম বলছে। এটা জামজিম সাবিল দেখা যাচ্ছে। সাবিল অর্থ আমরা বুঝতেছি না, জমজম মানে তো আপনারা জমজম কূপ বুঝতে পারতেছেন। হতে পারে জমজম কূপ বা এরকম কিছু। আমরা আসলে না জানাতে সঠিক ব্যাখ্যা আপনাদেরকে আসলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারপর অনেক মানুষ, আমাদের মতো অনেক মানুষ কৌতূহলী যা জমজম কূপ মনে করে এটা দেখার জন্য আসে। আমরাও সেই রকম আসলে কৌতূহলী এটা দেখতে আসলাম। আপনারা পিছনে দেখতেছেন, ভিতরে দেখতেছেন একটা বিড়াল ওখানে হাঁটা চলা করতেছে বা বসে আছে। এটা দেখে আমরা সামনে হাঁটতে থাকবো। এখানে অনেক হাজিরা দেখার জন্য বা কৌতূহলী হয়ে আসে। আপনারা দেখতেছেন একটা বিড়াল এবং বিড়াল ছানা এই জায়গার ভিতরে আপনারা দেখতেছেন। একটা বিড়াল, দুইটা বিড়াল ছানা আপনারা দেখতেছেন তারা ভিতরে বিড়ালগুলো হাঁটা চলা করতেছে। আপনারা দেখতেছেন আরও অনেক হাজিরা এটা দেখতে আসছে। সামনে আপনারা যে মসজিদটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এই মসজিদের 1, 2, 3 তলায় সাফা মারওয়া সাই করে। আপনারা সাফা মারওয়া যেখানে সাফা মারওয়া সাই করবেন তাওয়াফের পরে, এখানে সাফা মারওয়া করবেন উমরা আগতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা। আপনারা দেখুন, যত সন্ধ্যা হচ্ছে তত অনেক হাজিরা এটা দেখার জন্য কৌতূহলী হয়ে উৎফুল্ল হয়ে কাছাকাছি আসছে। আমরা এখন একটু মোটামুটি কাছাকাছি আসতে পারছি। এর আগে আমরা এতটুকু কিন্তু আসতে দেয় নাই আমাদেরকে। সৌদি পুলিশ বা এখানে যারা নিরাপত্তা কর্মী তারা এতটুকু আসতে দেয় না। এখানে লেখা আছে মক্কাতুল মুকাররমা, অর্থাৎ মক্কা মুকাররমা লাইব্রেরি, এরকমই লেখা আছে। এখানে বাংলায়ও কিছু লেখা আছে, যেগুলো আমরা দেখতে পারতেছি না। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি এই পাশে। এটি হচ্ছে আবু জাহেলের বাড়ি। এই যে ছিল আবু জাহেলের বাড়ি, বর্তমানে যেটি সৌদি সরকারের সৌদি আরব হাজিদের জন্য টয়লেট বা প্রস্রাবখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে
বিবস একটা আপনারা শিক্ষা নিতে পারেন, যেটা হলো পৃথিবীতে যারা জুলুমবাজ বা মজলুমের উপর অত্যাচার করে দুনিয়াতে তাদের পরিণতি এরকমই হয়। তাদের বাড়ি বা তাদের স্থানগুলো এরকমই টয়লেট বা পায়খানায় রূপান্তরিত হয়। আপনারা দেখুন সামনাসামনি দুইটা বাড়ি, একটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আর একটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িতে মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মানুষ গিয়ে বই পুস্তক পড়ে বা লাইব্রেরি হিসেবে এটা পরিচালিত হয়। এটা হচ্ছে চাপা পাহাড়ের পাশে একটা হোটেল। এই আমরা আপনাদেরকে আবু জাহেলের বাড়ির আরেকটু মানে কাছে গিয়ে বা দূর থেকে অন্য পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রতিদিন লাখ লাখ হাজিরা কিন্তু এখানে প্রস্রাব পায়খানা করে আবু জাহেলের বাড়িতে। এই এ হলো আসলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়া উচিত। আপনারা দেখতেছেন মক্কার ক্লক টাওয়ার, যেটি 100, কারো মতে 100 তলা, কারো মতো আবার 110 তলা। যেটা হবে হোক, ক্লক টাওয়ার দাঁড়িয়ে আছে হেরাম শরীফের সামনে, যেটি হেরাম শরীফ কর্তৃপক্ষ দেখাশোনা করে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব আমরা এতটুকু শেষ করতেছি। আবু জাহেলের বাড়ি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আমাদের পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।